জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 110 থেকে 112। মায়ের আর একটি সন্তান কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণান্তর দীর্ঘকাল সাধন ভজনে রত থাকিয়াও অন্তরে শান্তি পাইতেছিলেন না। শ্রী শ্রী ঠাকুরের প্রতি তাহার অগাধ ভক্তি বিশ্বাস, ঠাকুরের সন্তানগণের বিশেষত পূজনীয় শ্রীমর সহিত তাহার বিশেষ পরিচয় এবং শ্রীমও তাহাকে বিশেষ স্নেহ করিতেন। অনেক ঘাত প্রতিঘাত তাহার জীবনকে বিপর্যস্ত করিয়া তুলিল। শেষে নিরুপায় হইয়া কষ্ট করিয়া জয়রামবাটিতে গিয়া তিনি মায়ের চরণে শরণাপন্ন হইলেন। মা তাহার পূর্ব দীক্ষার কথা শুনিয়া পুনরায় দীক্ষা দিতে প্রথমে অস্বীকার করিলেও পরে তাহার আগ্রহ ও অস্বস্তির কথা জানিয়া কৃপাপূর্বক পুনরায় দীক্ষা দিলেন। মায়ের দর্শন, কৃপা ও স্নেহাদর লাভে তাহার হৃদয় আনন্দে পূর্ণ হইল। সে বহুদিনের কথা। তিনি জয়রামবাটি ও কামারপুকুরে ঠাকুরের সময়ের লোক ও অনেক স্মৃতি দর্শনে বিশেষ পুলকিত হন। তাহার জীবনে বিশেষ পরিবর্তন দেখা দিল। অকুলে কুল পাইলেন এবং তখন হইতে সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট প্রণালী অবলম্বনে সাধন ভজনে অগ্রসর হইয়া পরবর্তীকালে আধ্যাত্ম রাজ্যের উচ্চ শিখরে আরোহণ করেন। তাহার জীবন ও কর্ম বহু লোকের দুঃখের জীবনে সুখের সন্ধান দিয়াছে। এখানে একটি কথা বলা প্রয়োজন। কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণান্তর পুনরায় মায়ের নিকট যাহারা দীক্ষা গ্রহণ করিতেন, মা তাহাদের পূর্ব গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করিতে এবং যাহাতে তাহাদের সামাজিক বৃত্তি পাওনা বিলোপ না হয়, তাহাদের সম্মানাদি বজায় থাকে, সে বিষয়ে দৃষ্টি রাখিতে বলিতেন। মা সামাজিক নিয়ম শৃঙ্খলা যথাসাধ্য মানিয়াই চলিতেন এবং শাস্ত্র ও শাস্ত্রীয় ব্যবহারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করিতেন। কুলগুরু, পুরোহিত, পাণ্ডা ও ব্রাহ্মণ পণ্ডিতগণের প্রতি তাহার অতিশয় সম্মানজনক ব্যবহার ও যথারীতি ভক্তিভরে দক্ষিণা প্রণামী দেওয়া সর্বদাই দেখা যাইত। মায়ের বিশেষ কৃপাপ্রাপ্ত জনৈক সন্তানের মুখে শুনিয়াছি, তিনি দীক্ষালাভের জন্য আগ্রহান্বিত তো ছিলেনই না, বরং ওই কথা চিন্তাও করেন নাই। পূর্ব স্বীকৃতি বলে উদ্বোধনে মায়ের দর্শন লাভ করেন এবং মায়ের অপর একজন সন্তান দয়া করিয়া দীক্ষা বিষয়ে তাহাকে প্ররোচিত করিয়া সব ব্যবস্থা ঠিক করিয়া দেন। মা তাহাকে অহেতুক কৃপা করেন এবং তারপরেই তাহার জীবনে পরিবর্তন আসে। মায়ের স্নেহ কৃপা লাভ করিবার পর হইতে তিনি ক্রমে ক্রমে তাহার মহিমা উপলব্ধি করিয়া অন্য সব কামনা বাসনা পরিত্যাগ পূর্বক মাকেই ইহ পরকালের অবলম্বন জ্ঞানে তাহার সেবা ও চিন্তাকে জীবনের ব্রত করেন। উপযুক্ত অধিকারী বুঝিলে মা করুণাতে স্বতই সন্তানের অন্তরে জ্ঞান ও ভক্তির বীজ বপন করিয়া স্নেহাদরে পুষ্ট করিতেন, অন্য কিছুর অপেক্ষা করিতেন না। জনৈক সন্তান অল্প বয়সে সংসার ত্যাগ করিয়া সাধু হইয়া এক আশ্রমে যোগদান করেন। আশ্রমে কঠোর পরিশ্রম করিতে হয়, খাওয়া থাকার কষ্ট, তদুপরি আশ্রম অধ্যক্ষ সময় সময় তাহাকে
পীড়নও করিতেন। তথাপি তিনি আশ্রম অধ্যক্ষকে প্রীতির চক্ষে দেখিতেন বলিয়া নিদারুণ দুঃখ কষ্ট সহ্য করিয়াও অনেক দিন আশ্রমে কাটাইলেন। কিন্তু কিছুকাল পরে আশ্রমের কাজকর্ম নিয়মকানুন অসহ্য বোধ হওয়ায় কাশী যাওয়া স্থির করিয়া আশ্রম হইতে চলিয়া যান। তিনি ছোটবেলা হইতেই শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভক্তিমান, সেজন্য কাশী যাওয়ার পথে বর্ধমানে নামিয়া ঠাকুরের জন্মস্থান কামারপুকুর দর্শনে গমন করিলেন এবং সেখান হইতে জয়রামবাটি গিয়া শ্রী শ্রী মার দর্শন পাইলেন। মাকে পাইয়া তাহার অপার স্নেহ মমতা লাভ করিয়া দুঃখী বালকের হৃদয় গলিয়া গেল। তিনি অশ্রু জলে বক্ষ ভাসাইয়া নিবেদন করিলেন তাহার দুঃখের কাহিনী। সন্তানের দুঃখে মায়ের চক্ষে অশ্রু ঝরিল। তাহাকে আশ্বস্ত করিয়া অভয় দিলেন এবং অযাচিত কৃপা প্রদর্শন পূর্বক দীক্ষা দিয়া চিরকালের জন্য আবদ্ধ করিলেন অক্ষয় স্নেহপাশে। মায়ের অশেষ স্নেহ কৃপার অধিকারী হইয়া ওই অঞ্চলেই দীর্ঘকাল বাস করিয়া তিনি সদা সর্বদা মাতৃচরণ দর্শন, সেবাধিকার ও স্নেহ মাধুর্য রস আস্বাদনে স্বীয় জন্ম সার্থক করেন। আজ এই পর্যন্তই। জয় মা।